আমার নবীজি শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে চাইয়া দেখলেন শীতের কারণে গাছের পাতাগুলো বন্ধু বিরামহীনভাবে ঝরে ঝরে পড়ছে। নবীজি গাছের পাতা ঝরতে দেখে তিনি গাছের ডাল ধরলেন, ধরার পরে এবার আবু জরকে একটা ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু জর, তুমি চাইয়া দেখো শীতের দিনে শীতের কারণে গাছের পাতাগুলো কেমন করে ঝরে ঝরে পড়ছে রে। ওই শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়েছে, ঠিক আল্লাহর বান্দা যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা লাগাই দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো মজার খবর হলো, আমার আলোচনার বিষয় হলো আজকে আপনাদেরকে বাঁচানো। কি বাঁচানো? আপনাদেরকে বাঁচানো, রাস্তা দেখানো। ও বন্ধু, সবচেয়ে বড় মজার খবর, যদি আপনি প্রাণ উজাড় করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসে যদি আপনি জিকির করতে পারেন, তাহলে আপনার জীবনের পরিবর্তনটা কেমন করে আসবে আমার দিকে তাকান। আমার নবীজি বলেছেন, আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে গ্যাফের গুনাহ মাফ হয়ে যায়। এক জুমা থেকে আরেক জুমা তুমি সঠিকভাবে পড়লে মাঝখানের গুনাহ মাফ হয়ে যায়। এক রমজান থেকে আরেক রমজান তুমি সঠিকভাবে পালন করলে মাঝখানের গুনাহগুলি মাফ হয়ে যায়। তবে আমার নবী বলেছেন, শর্ত হলো তোমাকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কবিরা গুনাহ করা যাবে না। এখন আমি বলে দিলাম, এই কারণে জিকিরের সম্পর্কে তুমি যা করো ভালো কাজ সব আল্লাহর জিকির, কাউকে মন্দ কাজ করতে লাগলে ডাক দিলা, এটাও আল্লাহর জিকির, থামিয়ে দিলা, এটাও আল্লাহর জিকির। আর যদি বলো হুজুর না না না, আমি আপনার কথা শুনবো না, আমি আপনার কথা মানবো না, আমি আপনার কথা মতো চলবো না, আমি আমার মতো করে চলবো, তাহলে তোমাদের জন্য বন্ধু 2টা মেসেজ আমি দিব। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আজকে তোমাদের এই গ্রামের যুবকেরা টুপি পরো নাই, পাঞ্জাবি পরো নাই, বেঈমান কাফেরদেরকে ফলো করে করে তাদের মতো স্টাইলিস্ট করে তোমরা চলাফেরা করছো দুনিয়ার সুখের জন্য, দুনিয়ার বিলাসিতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন, এই দুনিয়ার জীবনে পৃথিবীর হায়াত একটা ধোঁকা ছাড়া কিছুই না। ওমা নাউজুবিল্লাহ বলে না। এই পৃথিবী কি, এই পৃথিবীর জীবন কি ধোঁকা? কে বলেছে? আল্লাহ। এবার বন্ধু তোমরা আমার দিকে তাকাও, প্রাণটা খুলে কথাগুলো শোনো। এই পৃথিবীর মানুষ সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, মিথ্যা বলে, অন্যের হক নষ্ট করে, কিসের জন্য? পৃথিবীর সম্পদ বাড়ানোর জন্য এবং নিজে চলে যাওয়ার পরে সন্তানদেরকে দিয়ে দেওয়ার জন্য। ঠিক না ঠিক? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু, আমার দিকে তাকাও, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে কাল হাসরের দিন, কাল কিয়ামতের দিন তোমার সম্পদ সন্তান কোনোটাই কোনো কাজে আসবে না। তাহলে তুমি কি করছো? দেখো কত ভয়ঙ্করতা। আল্লাহ একদিকে মুমিনের জন্য হয়ে যাবে প্রেমিক, প্রেমময়, আর যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে মানিনি তাদের জন্য হয়ে যাবে বন্ধু সর্বোচ্চ কঠোর। ঠিক। আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছে, বন্ধু আমার দিকে তোমরা তাকাও, কথাগুলো শোনো। এই যে জাহান্নাম মানুষের জন্য বরাদ্দ, কার জন্য? আমি তোমাদেরকে বলি,
তোমরা তোমাদের মন গড়া মতো চলাফেরা করছো। একটা অপরাধের কথা বলি, তুমি যদি নামাজ নামক জিকিরটা যদি সঠিকভাবে করতে পারো, নামাজ নামক ইবাদত যদি তুমি সঠিকভাবে করতে পারো, তোমার জীবনে কোনো নোংরামি থাকবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বন্ধু, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। ঠিক। সূরা আনকাবুতের মধ্যে এসেছে, তুমি নামাজ নামক জিকির করতে পারো না, এই জন্য তুমি খারাপ কাজও ছাড়তে পারো না। আমি তোমাদেরকে বলি, আমাদের দেশে, আমাদের বাংলাদেশে, আমাদের সমাজের মধ্যে সুদ ঘুষ আছে না নাই? আছে। আরো জোরে বলেন, আছে না নাই? আছে। এই সুদ মানুষ কেন খায়? একমাত্র নামাজ সঠিকভাবে পড়তে পারে না, আল্লাহর গোলামি সঠিকভাবে করতে পারে না। বলে, হুজুর সুদের কাছে আসলেন কেন? এখন মানুষ জমিনে হাল চাষ করে না, মাঠে খালি মাঠ পড়ে আছে, সেখানে মানুষ ফসল বনে না। কিছু টাকা আছে বন্ধু, নামাজ রোজা কিছুই নাই, ভালো ভালো খাওয়ার আশায়, ভালো ভালো পড়ার আশায় সে সুদের সাথে যুক্ত হয়ে গেল। এই বন্ধুরি আমার নবীজি যখন মেরাজে গেলেন, আমার দিকে তাকান, মেরাজে যাওয়ার পরে আবার আপনার প্রাণে নবী দেখতে পেলেন জাহান্নামের মধ্যে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার আমার নবীজি জিবরিলকে প্রশ্ন করলেন, ভাই জিবরিল বলে দাও, এই মানুষটা কে, তার অপরাধ কি, তার পেট ঘরের? এবার জিবরিল দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এইটা হলো দুনিয়ার সুদখোর। আমার নবীজি বললেন, রে জিবরাইল, আমি তার পেটটার দিকে নজর দিয়ে দেখলাম, তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এটা তার জন্য আযাব কিনা? এটা তার জন্য বিপদ কিনা? বিপদ। আরো জোরে বলেন না, বিপদ। বিপদ না? বিপদ। শুধু বিপদ নয়, মহাবিপদ বন্ধু। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে আরেকটা হাদিসের একটা অংশ, সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, আমি আমার সঙ্গীদের সাথে আমি সফরে বের হলাম, স্বপ্নযোগে বের হওয়ার পরে আমি নবী অনেক দৃশ্য দেখলাম। এর মধ্যে একটা দৃশ্য আমি দেখতে পাইলাম, একটা মানুষ রক্তের নদীতে সাঁতার কাটে, রক্তের নদীতে সাঁতার কেটে কেটে সে কুলের দিকে আসতে চায়, পাড়ের দিকে আসতে চায়, কিন্তু সে পাড়ে যখন আসতে চায়, পাড়ের মধ্যে আরেকজন বড় পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কুলে আসতে চাইলেই তাকে পাথর মারে, কুলে আসতে চাইলে তাকে পাথর মারে। নবীজি বললেন, আমার সঙ্গী হলো ফেরেশতারা। আমি আমার সঙ্গীদেরকে প্রশ্ন করলাম, এই মানুষটা কে রে, রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, কিন্তু তাকে কোলে আসতে দেওয়া হয় না। কেন কেন? কারণ সে পৃথিবীর বুকে সুদ খেয়েছে। তখন ফেরেশতারা বলল, নবী গো, এটা তার সাজা গো নবী, এই রক্তের নদীর মধ্যে তাকে থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? এই কারণে থাকতে হবে, সেই পৃথিবীতে সুদ নামক ব্যবসার মাধ্যমে গরিব দুঃখী অসহায় মানুষের বডির রক্ত চষে নিয়েছে। কথা বলেন না কেন? এটা তার জন্য দুঃখ কিনা? দুঃখ। এটা তার জন্য আযাব কিনা? আঘাত। শুধু এখানেই ক্ষান্ত নয় বন্ধু, জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি কম আযাব হবে রে আগুনের একটা জোড়া জুতা। কি? জাহান্নামীকে আগুনের একটা জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। এই জুতা যখন পরিয়ে দিবে, তার মাথা বন্ধু গরুর গোস্তের পাতিলের মতো, বিয়ে বাড়ির গোস্তের পাতিলের চাইতে আরো ভয়ঙ্কর ভাবে তার মাথাটা উত্তপ্ত হয়ে যাবে, উতরাইতে থাকবে, উতরাইতে থাকবে। ও বন্ধু, তার এই দুঃখ, তার এই যন্ত্রণা সেদিন কেউ নিবে না ভাগ। এবার আপনারা বুঝতে পারেন যে হুজুর আগুনটা কেমন হবে। আমার দিকে তাকান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুন কি আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর বন্ধু তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ কই, না না, এই আগুনে হবে না, এই আগুনে হবে না। তিনি আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। তিনি বললেন,
বললেন না এই আগুনে হবে না, আরো 1000 বছর তিনি তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এক এক করে 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামী পাপী ক্যারেক্টারলেস পিপলদের জন্য, ক্যারেক্টারলেস পারসনদের জন্য, মেনদের জন্য আমার আল্লাহ ভয়ঙ্কর জাহান্নাম বরাদ্দ করে রেখেছে বন্ধু। সেদিন চিৎকার করবে, কান্নাকাটি করবে, হাহাকার করবে। সেদিন তুমি কোনো বন্ধু খুঁজে পাবে না, তুমি কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। শুধু এখানে ক্ষান্ত নয়, ও বন্ধু, জাহান্নামীদের ভয়ঙ্করতার কোনো শেষ নাই। এই পৃথিবীর বুকে জোর জুলুম অন্যায় অত্যাচার যাই করে টাকা উপার্জন করে কিসের জন্য? খাবারের জন্য, ঠিক কিনা বলেন? খাবারের জন্য, পোশাকের জন্য, কিসের জন্য? কথা বলেন না। ভালো খাবার খাওয়ার জন্য, ভালো পোশাক পরার জন্য, তাই কিনা? আমার দিকে তাকান, আমি আপনাদেরকে আযাব সম্পর্কে একটু বুঝাই, না হয় আপনারা বুঝতে পারবেন না। ও বন্ধু, অপরাধী ছোট হোক বা বড় হোক, আপনি কখনো এটাকে ছোট করে দেখতে পারবেন না। আল্লাহর পবিত্র কোরআন কালামে হাকিমের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীরা পৃথিবীর বুকে জোর জুলুম অন্যায় অত্যাচার করে টাকা উপার্জন করে ভালো পড়ার জন্য, ভালো খাওয়ার জন্য, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে ঘোষণা দিয়েছে, সকল জাহান্নামী, সকল পাপীদের জন্য একটা খাবার বরাদ্দ আছে। সেই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। এই তিনাতুল খাবারটা কি গো নবী? এই তিনাতুল খাবারটা কি? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। রক্ত, পুজ, ঘাম, তিনটার একটা কি কোনো মানুষ খেতে পারবে? না। পুজ চিনতে পারছেননি? মানুষের শরীরে ফোড়া হয় না, কথা বলেন না? আবার অনেক সময় কেটে গেলে জখম হইলে ইনফেকশন হয়ে মরক্ত বের হয় কিনা? এইরকম নোংরা পচা দুর্গন্ধযুক্ত আরেকটা জাহান্নামীর বডি, পচা নিংড়ানো রক্তপুঞ্জ জাহান্নামীকে খেতে দেওয়া হবে। ও বন্ধু, সেদিন তাকে খাইতে হবে। এইটা কি কখনোই খাওয়া সম্ভব? কোনদিন সম্ভব? কোনদিন এটা খাওয়া সম্ভব নয়। আল্লাহর কোরআন খুঁজে দেখলাম, ওই জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে, যেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুমটা কি? এটা কাঁটাযুক্ত একটা বিষাক্ত ফল। এত বিষাক্ত বন্ধু, বর্তমানে আপনাদের এই জমিনে যদি একটা ফোঁটা জাক্কুমের রস পড়ে, একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মাটিতে কোনো ফসল ফলবে না। কারণ এই একটা ফোঁটা জাক্কুম আপনাদের এই জমিনে পড়লে শুধু বাংলাদেশ নয়, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে? বিষাক্ত হয়ে যাবে, একেবারে বিষ হয়ে যাবে। এত জঘন্য, এত ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হবে রে, যেটা বন্ধ বলা যায় না, সহ্য করা যায় না। সবচেয়ে বড় দুঃখজনক, সবচেয়ে বড় আফসোসের ব্যাপার হলো, এই পৃথিবীতে যখন মানুষ কাজ করতে করতে টায়ার্ড ফিল করে, মানে সে যখন নিজেকে দুর্বল মনে করে, একটুখানি তাকে দুর্বল মনে করে, তখন কিন্তু মানুষ আর কিছু না চাইলেও পানি পান করতে চায়। কথা বলে না? চাই কি চায় না? দেখবেন মানুষ যখন ক্লান্ত থাকে টিউবওয়েলের পানি খেতে চায় না, যখন সাথে সাথে মোটরের পানি ছাড়া হয় সাপ্লাইয়ের পানি খেতে চায় না, তখন মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে যে একদম ঠান্ডা পানি। অনেক সময় ঠান্ডা পানিতেও তার তৃপ্তি মিটে না, আইসক্রিম খায় কি খায় না? বরফ, যেমন রমজান মাসে দেখবেন যতই শীত বা গরম থাকুক, রমজান মাসে কিন্তু মানুষ শরবতের সাথে একটু হলো বরফ দেয়। অন্যথা যাদের ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি করে তারা কি করে? শরবতের সাথে মিলায়া খায়, সারা দিনের ক্লান্তিটা দূর করার জন্য। বলে হুজুর এখানে কেন আসলেন? জাহান্নামে যারা যাবে, অপরাধী যারা হবেন,
তাদের এমন ভয়ঙ্কর পরিণতি হবে রে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, উম্মত জীবনে গুনাহ করো না, অন্যায় করো না, কোরআন হাদিসের আইন অমান্য করো না, কোরআন হাদিসের আইনকে অমান্য করো না, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাও। কেন গো, কেন গো? এই কারণে তোমাকে প্রেমের ডুরি লাগাইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামীদের যখন কলিজা ছিঁড়ে যাবে, কলিজা ছেদ করে যাবে, পানির তৃষ্ণায় যখন তারা পাগল পারা হয়ে যাবে, আমার দিকে তাকান, কি করবে? যখন পানির তৃষ্ণা লাগবে, এত উত্তপ্ত গরম পানি তাদের মাথার মধ্যে বন্ধু ঢেলে দেওয়া হবে। মাথায় ঢেলে দিতে দেরি, এই পানিটা বন্ধু পেটের মধ্যে ঢুকবে। কোথায়? পেটের মধ্যে ঢুকবে। পেটের মধ্যে ঢুকতে দেরি রে, 2 রানের মধ্যখান দিয়ে পেটের ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে গলে 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 পড়তে থাকবে। আমার দিকে তাকান, সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো বন্ধু, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, এদিকে তাকান, সবচেয়ে বড় যেটা দুঃখের খবর, সবচেয়ে বড় যেটা আফসোসের ব্যাপার, সবচেয়ে বড় যেটা ভয়ঙ্কর খবর, এই খবরটা হলো বন্ধু, আমার দিকে তাকান, আপনি জাহান্নামের মধ্যে কষ্টের কোনো শেষ নাই। আমি আপনাদেরকে বলি, কিয়ামতের দিন জাহান্নামীদের জন্য এত ভয়ঙ্কর হবে, পাপীদের জন্য এত ভয়ঙ্কর হবে, কিয়ামতের দিনের ভয়ঙ্কর এত ভয়ঙ্কর হবে রে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ কি সেদিন উলঙ্গ থাকবো? কয় হ্যাঁ, নারী পুরুষ উলঙ্গ থাকবে। ওগো নবী, একজন নারী একজন পুরুষ কি একজন আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বললেন, না রে আয়েশা, না, ওই দিনে তো ভয়ঙ্কর অবস্থা হবে রে আয়েশা, কেউ কারো দিকে নজর দেওয়ার মতো, খেয়াল করার মতো সিচুয়েশন থাকবে না, এত ভয়ঙ্কর হবে। একটা মা তার বাচ্চা প্রসব করার সময় হওয়ার আগে গর্ভপাত করে ফেলবে, একটা ওই অবলা প্রাণী তার বাচ্চা প্রসব করার পরে তার বাচ্চার কথা বলে যাবে। ও বন্ধু, এত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের প্রথমে বলেছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। আমার আল্লাহ বলেছে বন্ধু, সেদিন আকাশ ভেঙে চলে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, এত ভয়ঙ্কর হবে। আমার আল্লাহ বলেছেন, আমি আসমানটাকে এমন ভাবে গুটিয়ে নিব, এমন ভাবে ক্লোজ করে নিব, যেমনি ভাবে একজন মানুষ তার লিখিত দপ্তরটাকে গুটিয়ে নেয়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একজন মানুষ তার লিখিত দপ্তরটাকে যেমনি গুটিয়ে নেয়, আমি আল্লাহ সেদিন আসমানটাকে কি করব? গুটিয়ে নেব। এই যে তোমরা দেখতে পাও বন্ধু, উঁচু উঁচু পাহাড়, এই উঁচু উঁচু পাহাড়গুলো ধোঁয়ার মতো উঠতে থাকবে। তোমরা জানো না, জাহান্নামীদের বিপদের কোনো শেষ নেই। প্রত্যেকটা ধাপে 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 তাদের ভয়ঙ্করতা, তাদের বিপজ্জনক সংকেত তোমাদেরকে আমি কেমন করে বোঝাবো? তোমরা আমার দিকে তাকাও, তোমরা যুবকেরা জান্নাতের বাগানে এসেছো, আমি অনেক খুশি হয়েছি, কারণ যৌবনকালের আমল আল্লাহর কাছে বেশি পছন্দের। দুনিয়াতে তুমি হাঁটো, আনন্দ করো, কোনো সমস্যা নেই, কিন্তু যখন নামাজের প্রয়োজন নামাজটা পড়ে নাও, যখন আল্লাহর গোলামি করার প্রয়োজন তখন গোলামিটা করে নাও, যখন দুনিয়াতে মহাব্বত করে ঘোরার সময় ঘুরে নাও, তখন তুমি দুনিয়া এবং আখিরাত দুটোকেই নিয়ামত হিসাবে পাবে। আমি তোমাদেরকে বলি, ফুল কাল হাসরের ময়দানে যুবক তোমরা, তোমাদেরকে বলি, এত ভয়ঙ্কর হবে। পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এত আবরণ ভেদ করে সূর্যের আলো আমাদের গায়ে লাগে, আমরা সূর্যের তাপটা সইতে পারি না। জাহান্নামী যারা, পাপী যারা, তারা যখন ওই হাসরের ময়দানে বন্ধু একত্রিত হবে, তাদের মাথার উপর থাকবে সূর্য, সোয়া হাত উপরে থাকবে ডিরেক্টলি সূর্যটা, সূর্যের তাপে তার গা ঘেমে যাবে, ঘামের মধ্যে সে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে তার পরিবেশ, কান্নাকাটি করবে।
করবে, চিৎকার করবে, হাহাকার করবে, সঙ্গী কাউকে খুঁজে পাবে না। কিন্তু তোমরা যদি যৌবনকালে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবেসে আল্লাহর গোলামি করে যেতে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে কাল হাসুরের দিন আসমান থাকবে না, কিয়ামতের দিন আসমান থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহর আরশের, আমার আল্লাহর আরশ। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে সেই দিন যেই যুবকেরা যৌবনকালে আল্লাহর গোলামি করবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে যুবকদেরকে জায়গা আশ্রয় দিবে। সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আমি বলি, ফুলচেরাতের ফুল হবে 30,000 বছরের রাস্তা। উপরের দিক থেকে আগুন নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুন উপরের দিকে উদিত। 30,000 বছর রাস্তা হবে ফুলচেরাতের ফুল, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার হবে। এটার নিচেই হবে জাহান্নাম, যারা জাহান্নামী হবে ফুলচেরাতের ফুলটা পার হতে পারবে না। এখান থেকে বন্ধু ক্ষত বিক্ষত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জাহান্নামের উপরের ভাগ থেকে তলদেশে গিয়ে পৌঁছতে কমপক্ষে সময় লাগবে 70 বছর। আর যারা আল্লাহ রাসূলের গোলামি করেছে, ও বন্ধু, তাদের জন্য নিয়ামত। তোমরা টেনশন করো না। জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, জিবরাইল বলেছে, ও নবীর আশিকেরা, ও নবীর প্রেমিকেরা, তোমরা টেনশন করো না। আমি জিবরাইল কথা দিলাম, ওই ভয়ঙ্কর ফুলচেরাতের ফল আমি জিবরাইল তোমাদেরকে পার করে দিব। আর জোরে সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে, যুবক তোমরা টেনশন করো না। জীবনে কখনো কখনো দুনিয়ার কাজ করবে, মাঝে মাঝে আমার আল্লাহর গোলামি করবে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন জান্নাতে। যৌবনকালে যারা আমল করেছো, আল্লাহর সাথে প্রেমের ডোরি লাগিয়েছো, সকল যুবকদের জান্নাতে লিডার হবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নহরের ফটো জগত করলেন ও যারা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।